প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা, স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ থেকে শত শত বছর আগের কথা। তখন সুন্দরবনের সীমানা ছিল সুবিস্তীর্ণ, আর চারপাশ ছিল হিংস্র বাঘ আর কুমিরে ভরা। লোকমুখে প্রচলিত আছে, সেই সময় এই বাংলায় এমন এক পীর এসেছিলেন যার ইশারায় বাঘ আর কুমিরেরা মাথা নত করত। এমনকি হিংস্র বাঘের পিঠে চড়ে তিনি ঘুরে বেড়াতেন। তিনি আর কেউ নন, কিংবদন্তি পীর গাজী সাহেব। কিন্তু গল্প কি শুধুই গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বাস্তব ইতিহাস? স্বাগত আপনাদের শিকড় টিভিতে। আজ আমরা যাব ঝিনাইদহের ঐতিহাসিক বারোবাজারে, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য আর গাজী কালু চম্পাবতী। বাংলার লোকসংস্কৃতিতে গাজী কালু এবং চম্পাবতীর কিস্সা অত্যন্ত জনপ্রিয় বলা হয়ে থাকে। বলা হয়, বৈরাগ্য ধারণ করে পীর গাজী সাহেব তার পালিত ভাই কালুকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ইসলাম প্রচার করতেন। এক সময় তিনি আসেন চম্পাই নগরের রাজা মুকুট রায়ের রাজ্যে। সেখানে রাজা রূপবতীর সাথে গাজীর প্রেম ও বিয়ের এক অলৌকিক উপাখ্যান তৈরি হয়। রাজা প্রথমে এই বিয়ে মেনে না নিলেও গাজীর অলৌকিক ক্ষমতার কাছে তিনি পরাস্ত হন। লোকবিশ্বাস অনুযায়ী গাজীর এতটাই অলৌকিক ক্ষমতা ছিল যে সুন্দরবনের হিংস্র বাঘ আর দিঘির কুমিরেরা তার হুকুম মেনে চলত। আর এই কল্পকাহিনী বা বাস্তব কাহিনীর শেষ ঠিকানা হয়েছিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে। বারোবাজারে শ্রীরাম রাজার বের দিঘির দক্ষিণ পাড়ে গেলেও আজও দেখা মেলে তিনটি পাশাপাশি বিশাল মাজার। স্থানীয়দের মাঝখানে সমাধিটি পীর গাজীর, পশ্চিমটি ভাই কালুর এবং পূর্বেরটি রানী চম্পাবতীর। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছরে হাজারো মানুষের ঢল নামে। কিন্তু দর্শক বন্ধুরা, রহস্য কেবল মাজারেই নয়। এই বারোবাজার এলাকাটি আসলে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক সোনার খনি। ইতিহাস ঘেঁটে জানা যায় এটি একসময় মধ্যযুগের এক সমৃদ্ধ শহর ছিল। 1990-এর দশকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই খনন কার্য চালায়। আর তখন এই মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসতে থাকে সুলতানি আমলের 10 থেকে 12টি গায়েবী মসজিদ এবং প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। এখানে উল্লেখ্য গোড়াই মসজিদ, জোড়াবাংলা মসজিদ, সাতগাছিয়া মসজিদ। এগুলো প্রমাণ করে যে আজ থেকে প্রায় 500 বছর আগে এই স্থানটি কত জাঁকজমকপূর্ণ ছিল। ইতিহাসের পাতা আর লোককাহিনীর দেওয়াল যেখানে মিলেমিশে একার হয়ে গেছে, তারও এক জীবন্ত উদাহরণ ঝিনাইদহের বারোবাজার। চম্পাবতীর প্রেম কিংবা গাজীর বাঘ বশ করার অলৌকিক গল্প সত্যি হোক আর না হোক, এই প্রাচীন স্থাপনাগুলো জানান দেয় আমাদের সমৃদ্ধ শিকড়ের কথা। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো গাজী কালুর এই ঐতিহাসিক কীর্তি? কমেন্ট করে আমাদের জানান। আর বাংলার এমন সব হারিয়ে যাওয়া ঐতিহাসিক শিকড় খুঁজতে এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন শিকড় টিভি। ধন্যবাদ।